এরপর গ নম্বরে বলছে মোট সম্পত্তি নির্ণয় করো। মোট সম্পত্তির মধ্যে যা যা লিখবা এখানে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় একটা সম্পদ। টেলিফোন টেলিফোন বলতে একটা টেলিফোন বিল বোঝাচ্ছে, এটা খরচের মধ্যে যাবে। স্যার বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, আসবাবপত্র ক্রয়, আর হলো আপনার 4% বিনিয়োগ। হ্যাঁ, আর হলো যে 4 নাম্বার সমন্বয় একটা আছে দালান কোঠা। হ্যাঁ। দালান কোঠাও লিখবা, স্যার 4% বিনিয়োগ আর এক্সট্রা 10,000 আছে, এটাও তো অ্যাড করে লিখতে হবে। অ্যাড করে লিখতে হবে। উদ্বৃত্ত দেখো 31/12/14 আছে না, 37,750, জি এটাও লিখতে হবে। তারপর চাঁদার মধ্যে যা আমরা দেখলাম 25,000-এর মধ্যে পাওয়া গেছিল কত, 21,100 টাকা পাওয়া গেছিল। আর তার মানে বকেয়া কত ছিল আলাদাই, 3,900। এই 3,900 সম্পদে লিখতে হবে। পদের সাইডে যে বিনিয়োগটা আছে ওই বিনিয়োগ করতে যাবে। বিনিয়োগ সম্পদে লিখবা, বছরের প্রথমের 1 লাখ লিখবা, আবার নতুন বিনিয়োগ 10,000 লিখবা। সুতি খালি যে 1 লাখ টাকার উপরে টাকা করছে। হ্যাঁ, ওই মনে হয় 1 লাখের উপরে সুদ ধরবা। আর 4% বিনিয়োগ, 4% বিনিয়োগের কি তারিখ উল্লেখ আছে? তারিখ না স্যার, তারিখ উল্লেখ না থাকার কারণে সুদ ধরবা না। সম্পদের মধ্যে আর একটা বিষয় লিখবা, মনিহারি দেখো বছরের শেষে কত টাকার আছে। স্যার 3,750। মনিহারি 2 নম্বর সমন্বয় দেখো 3,750, যেটা একটা ব্যয়। আর বছরের শেষে মনিহারি উদ্বৃত্ত বলছে না, জি স্যার। তাহলে জমা করে এটা 1,800 সম্পদে যাবে। দালান কোঠা লিখবা 1 লাখের উপরে অবচয় বাদ দিয়ে 5%। তো স্যার যে আসবাবপত্র কয় একটা প্রদান আছে, এটাও কি শুধু 5% ধরবে নাকি 5% উপর বা 6 ডিভাইড করে 12 করবে? না, এখানে এটার উপর তো 5% উঠবে। প্রশ্নে কোথাও দালান কথা বলছে ভাই। প্রশ্নে কোথাও প্রশ্নে কোথাও আসবাবপত্রের উপর অবচয় ধরতে বলেনি, বলছে আসবাবপত্রের অবচয় ধরবা না। এরপরে প্রশ্ন বলো, আর কি প্রশ্ন আছে এখানে? না স্যার। মোট সম্পদের ক্ষেত্রে আর কোনোটা আসবে মনে হচ্ছে? যেমন বিগত বছরের চারণ কর প্রাপ্তি 2,000, এটা কি আসবে সম্পদে? বিগত বছর চারণ কর প্রাপ্তি হ্যাঁ, না স্যার। গত বছরেরটা এই বছর পাওয়া গেছে, এমন কি কোনো ব্যাপার যে এখনো প্রাপ্য? না এই জন্য সম্পদে আসবে না। যদি পাওয়ানো যেত তাহলে আসতো। যদি প্রশ্নে বলা হতো যে গত বছরের চারণ কর এখনো 1,000 টাকা পাওয়া যায়নি, তাহলে আসলে এখন তাহলে 1,000 টাকা সম্পদে আসতো। তারপরে যে বছরের শুরুতে যে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল 1,000, এটা কি হবে? অগ্রিম চাঁদা, এটা তো দায়। অগ্রিম দায় চাঁদা সেটা যাবে আস্তে আস্তে। বছরের শুরুতে দায়ের মধ্যে যাবে একবার। আর এই চাঁদাটা আর কি কোথায় লিখবা? আচ্ছা, চাঁদার সাথে বিয়োগ করেছে। শুনে রাখো, এই চাঁদা অগ্রিম মানে কোন বছরের আয়? আগের বছর না, এই বছরে মানে বছরের- পরের বছরটা এখন দেয়া রাখছে। বছরের শুরুতে অগ্রিম মানে এটা গত বছর অগ্রিম দিছিল, কিন্তু এই আয়টা কোন বছরের? এই বছর স্যার বুঝাবেন? গত বছরে অগ্রিম দেওয়া ছিল, কিন্তু তার মানে আয়টা কোন বছরের? এই বছর। এই বছরের। এই জন্য কিন্তু ওই চাঁদা 21,100-র সাথে যোগ হবে এই বছরের আয়ের কারণে। তাহলে দেখো এখানে আরেকটা ব্যাপার চলে আসতেছে, 21,100-র সাথে এটা আয়ের ভিতরে দেখাতে হচ্ছে, তাই না? জি।
আচ্ছা চাঁদা তো টোটাল এই যে 25,000 হয়, তাহলে কি 21,100 সাথে কি আবার এই বকেয়া যাবে বাকি কি দেবো? 21,100-র সাথে 1,000 যোগ করলে কত হয়? 22,100 22,100। কিন্তু এই চাঁদা কবে কার? 31/12/24 মানে কত বছর? এটা কত বছর? কত আর যেটা- বছরের? তোমরা যেটা বললা অনাদায়ী চাঁদা 3,900, ওটা যোগ করবা। তারপর 1,100 যেটা অগ্রিম পাওয়া গেছিলো কত বছর, এটাও যোগ হবে। এটা বছরের শেষে এটা নেক্সট বছরে গেল। আর কোনো কোশ্চেন এখানে? স্যার 800 টাকা মনিহারি উদ্বৃত্ত, এটার কাজটা কি 15 সালে এটা? এটা কি মনিহারি উদ্বৃত্ত শুরুতে যেটা ছিল এটা মূল্য তহবিল নির্ণয় যাবে একবার, আরেকবার এটা ব্যয়ের ভিতরে যোগ হবে। মানে কি মনিহারির সাথে এই টাকার অ্যামাউন্টটা যোগ হবে?